নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনারা কিভাবে রিফাইন্ড সুগারের পরিবর্তে বাচ্চাদের খাবারে প্রাকৃতিক সুগার অ্যাড করবেন। মানে কোন কোন খাবারকে আপনারা যদি প্রাধান্য দেন ডায়েট চার্টে, তাহলে সেখান থেকে ন্যাচারাল সুগারটা বাচ্চাদের সহজেই দিতে পারবেন। প্রথমেই আমি বলবো, যদি রিফাইন্ড সুগার অ্যাড করে, মানে চিনি যদি অ্যাড করে আপনারা খাবার দিচ্ছেন এবং বাচ্চাটি খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করুন আপনারা প্রাকৃতিক সুগার যে সমস্ত খাবারে পাওয়া যায় সেইগুলো ডায়েট চার্টে অ্যাড করার। প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় ফল, তার মধ্যে পাকা কলা হতে পারে, আপেল হতে পারে, নাশপাতি হতে পারে। এইগুলোকে পাকা কলা আপনারা যাদের দাঁত ওঠেনি চটকে বিভিন্ন রকম খাবারে অ্যাড করে দিতে পারেন। যারা দাঁত উঠেছে তারা তো এমনি দিলে খেতে পারবে। নেক্সট যারা ধরুন আপেল দিচ্ছেন, যাদের দাঁত উঠেছে তাদের এমনিই দেবেন, এবং যাদের দাঁত ওঠেনি তাদের ক্ষেত্রে একটু সেদ্ধ করে দেবেন। সবজির মধ্যে আমি বলবো রাঙালু বা মিষ্টি কুমড়ো আপনারা খাবারে অ্যাড করুন, তাহলে দেখবেন খাবারে ন্যাচারালি একটু মিষ্টতা যে ভাবটা আসে সেটা ওরা পেয়ে যাবে এবং সেটাও প্যালাটেবল হবে। নেক্সট যে পয়েন্টটা হবে, মানে যে খাবারের নামটি বলবো সেটা হচ্ছে খেজুর এবং কিশমিশ। এই খেজুর এবং কিশমিশের মধ্যেও কিন্তু ন্যাচারাল সুগার আছে। খেজুরটাকে আপনারা পেস্ট করে বিভিন্ন খাবারে অ্যাড করে দিতে পারেন, যারা চিবিয়ে খেতে পারে তাকেও এমনি দিতে পারেন, এবং কিশমিশটাকে আপনারা জলে ভিজিয়ে রেখে নরম হয়ে গেলে বাচ্চাদের দিতে পারেন, অথবা যারা চিবিয়ে খেতে পারে তাদের এমনিই দিতে পারেন। তাই এতগুলো খাবারের নাম বললাম, এখান থেকে আপনারা সহজেই কিন্তু মিষ্টি পেয়ে যাবেন। এছাড়াও নারকেলের বিভিন্ন প্রিপারেশান করে দিতে পারেন। আর একটা সোর্স আছে, সেটা হচ্ছে তাল মিছরি। তাল মিছরিও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী। সেটা কিন্তু সর্দি কাশির হাত থেকেও রক্ষা করবে এবং আপনাদের বাচ্চাদের কিন্তু একটা এক্সট্রা এনার্জি দেবে। তাই অবশ্যই তাল মিছরিটা কিন্তু আপনাদের বাচ্চাদের ডায়েটে রাখতেই পারেন। ন্যাচারাল সুগার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তাই এই যে খাবারগুলো বললাম, এখান থেকে আপনারা ন্যাচারালি যে সুগারটা পাচ্ছেন সেটা কিন্তু শিশুর শরীরের পক্ষে খুবই ভালো এবং শিশুর বৃদ্ধির পক্ষেও কিন্তু খুবই ভালো। এছাড়াও আপনাদের যেটা মাথায় রাখতে হবে, শিশুর খাবারে অবশ্যই আপনার রিফাইন্ড সুগার অ্যাড করবেন না। নেক্সট যে পয়েন্টটা, 1 বছরের নিচে যে সমস্ত শিশু আছে তাদের অবশ্যই মধু দেবেন না। মধু থেকেও আপনারা ন্যাচারাল সুগার পেতে পারেন, কিন্তু 1 বছরের ওপরে যে সমস্ত শিশু আছে তাদের মধু দিতে পারেন। নেক্সট যে পয়েন্টটা বলবো, অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে বাড়ির খাবার দেওয়ার এবং বাইরের খাবারকে তাদের অ্যাভয়েড করার। তাহলেই কিন্তু আস্তে আস্তে শিশুটি যেমন বড় হয়ে উঠবে এবং অন্যান্য যে রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু সেখান থেকে গড়ে উঠবে তার শরীরে। এই সমস্ত জিনিসগুলো ফলো করুন এবং শিশুটিকে আনন্দে হেসে খেলে বাড়তে দিন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।